চতুর্থ শ্রেণীর আজকের ভিডিওতে আমরা 9 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 9 পৃষ্ঠার দেখো 2 নম্বর থেকে আলোচনা শুরু করব যে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি করে এই যে এখানে দুইটা প্রতীক আছে, এই দুইটা প্রতীক বসাইতে বলছে বা চিহ্ন আছে, এই দুইটা বসাইতে হবে। তো প্রথমে আমাকে জানতে হবে কোন চিহ্নর কি নাম। এই যে এই ডান পাশের যে চিহ্নটা আছে এটার নাম হচ্ছে বৃহত্তর, বৃহত্তর বা ইংরেজিতে বলা হয় গ্রেটার দেন। আর এটার নাম হচ্ছে ক্ষুদ্রতর, ক্ষুদ্রতর বা লেস দেন, ক্ষুদ্রতর বা লেস দেন। তার মানে এই যে সিম্বলটা দুইটা কিন্তু একই রকম সিম্বল, এইটা আর একটা হচ্ছে এইটা। তো এইখানে যেদিকে এই যে খোলা মুখ, এই যে মুখের দিকে এই পাশে যে সংখ্যাটা থাকবে এইটা হবে বড়, আর এই যে চিকন যে দিকটা এই দিকে যদি কোনো সংখ্যা থাকে সেটা হবে ছোট। তো এখন আমরা এই সংখ্যাগুলো তুলনা করে দেখব কোনটা বড় কোনটা ছোট। তো দেখো আমরা যে এখানেও 5টা অঙ্ক আছে, এখানেও 5টা অঙ্ক আছে, তার মানে আমরা প্রথমে বাম পাশের অঙ্ক আর এখানে বাম পাশেরটা তুলনা করব। তো এখানে আছে 7, এখানে আছে 8, তার মানে 8 বড়, তার মানে এই সংখ্যাটা হবে কি, এই সংখ্যাটা বড়। আর বড়র দিক হবে এই সিম্বলটা বসবে, মানে এই খোলা মুখটা হচ্ছে এই বড় সংখ্যার দিকে থাকবে। 2 নম্বরে দেখো এইখানে তোমার অঙ্ক আছে 6টা, এখানেও 6টা। তো এখন এখানেও প্রথম 7, এখানেও 7, এখানে 6, এখানেও 6। তো যেহেতু একই পাচ্ছি তো আমরা আস্তে আস্তে ডান দিকে যাব। এখানে আছে 5, এখানে আছে 9, তো 5-এর তুলনায় 9 বড়, এই কারণে এই সংখ্যাটা হবে বড়। এই কারণে এই দিকে হবে এই লেস দেন চিহ্নটা হবে, মানে এটা ছোট এটা বড়, এই মুখটা যেদিকে থাকবে ওই সংখ্যাটা বড়। এরপরে এখানে দেখো এখানে আছে 5, এখানে 4, তো সরি এখানে আছে 4, এখানেও 4, দুইটা একই, তার মানে এখানে আছে 5, এখানেও 5, এখানে 7, এখানেও 7, এখানে 2, এখানেও 2। দেখো বারবার আমরা একই সংখ্যা পাচ্ছি, এখানে আছে 3, এখানেও 3। যতক্ষণ পর্যন্ত আমরা একই পাবো ততক্ষণ পর্যন্ত আমরা তুলনা করে যাব। এরপর আছে দেখো 1, এখানে আছে 6, তো 1-এর তুলনায় 6 বড়, তার মানে এই সংখ্যাটা হবে বড়, এই কারণে এই সিম্বলটা হবে। আর এই সিম্বলটার নাম কি, লেস দেন, তার মানে এটা ছোট এটা বড়। এরপরে দেখো এখানে আমরা অঙ্ক গুণে দেখব, যে গণনা করে দেখব যে অঙ্ক সমান বা কম বেশি আছে কিনা। যদি কম বেশি থাকে তখন কিন্তু আমাদের তুলনা করার প্রয়োজনই নাই, যেখানে অঙ্ক সংখ্যা বেশি ওই সংখ্যাটা বড় হবে। এই কারণে আমরা আগে গণনা করব। দেখো 1 2 3 4 5 6 7 8, এখানে আছে 1 2 3 4 5 6 7 8। তো এখন দেখো এখানে আছে 2, এখানে 2, এখানে আছে 7, এখানে আছে 8, তো 7-এর তুলনায় 8 বড়, তার মানে এই সংখ্যাটা বড়, এই সিম্বলটা হবে। এরপরে দেখো এখানে আছে 7টা, এখানে আছে 7টা অঙ্ক, তো এখানে আছে 6, এখানে 6, এখানে 5, এখানে 5, এখানে 5, এখানে 5, এখানে 5, এখানে 5, এখানে 2, এখানেও 2, এখানে 1, এখানেও 1। তো দেখো আমরা কিন্তু এই পর্যন্ত সবগুলো একই পাইছি। তো লাস্টে দেখো এখানে আছে 2, এখানে 9, তার মানে এখানে 2-এর তুলনায় 9 বড়, তার মানে এই সংখ্যাটা হবে বড়। আর এখানে হবে এই লেস দেন সিম্বলটা হবে বা লেস দেন চিহ্নটা হবে, তার মানে এটা ছোট এটা বড়, এই মুখ এইদিকে আছে, তার মানে এই সংখ্যাটা বড়। এরপরে দেখো এই পরের অঙ্কের ক্ষেত্রে এখানে আছে 3, এখানে আছে 6, তো 3-এর তুলনায় 6 বড়, তার মানে এই সংখ্যাটা বড়। এখন দেখো এই সিম্বলটা এদিকে হবে, এই মুখটা এদিকে হবে, মানে এই সংখ্যাটা বড়। তো এরপরে দেখো দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যার ভিতরে কোনটি বড় কোনটি ছোট সেটা দেখব। তো এখন আমরা জানি যে সংখ্যা বড় ছোট বোঝার জন্য প্রথমে আমাকে গণনা করে দেখতে হবে যে অঙ্ক সংখ্যা কোনো দিকে বেশি বা কম আছে কিনা। এখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আছে, আর এখানে আছে 1 2 3 4 5টা, তো 5টা আছে এখানে, এখানে আছে 6টা, তার মানে এই সংখ্যাটা অবশ্যই বড় হবে যেহেতু অঙ্ক সংখ্যা বেশি। তো এখন এখানে এই যে রাফি আর তুলি কথোপকথন বলতেছে যে আমার মনে হচ্ছে, এটা রাফি বলতেছে এই সংখ্যাটা বড়। কেন? সে দেখো এখানে আছে 3-এর পরে 9, এখানে আছে 3-এর পরে 7, তার মানে এইখানে 9 বড় দেখেই মনে করতেছে সে এই সংখ্যাটা বড়, কিন্তু বাস্তবে কিন্তু সেটা ভিন্ন। কারণ কি, এখানে অঙ্ক সংখ্যা বেশি, তো অঙ্ক সংখ্যা বেশি হইলে তখন আর এই কোনটা বড় বা কোনটা ছোট এটা চিন্তা করব না, দেখব যে যার অঙ্ক সংখ্যা বেশি আছে সেটা হচ্ছে সেই সংখ্যাটা হবে বড়। আর অঙ্ক দেখো এই প্রত্যেকটা এই যে শূন্য, এটা একটা অঙ্ক, এই শূন্য একটা অঙ্ক, এই শূন্য একটা অঙ্ক, 3 একটা অঙ্ক, 9 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক। এখানে দেখো 0 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 0 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক, মানে প্রত্যেকটাই এক একটা অঙ্ক। আর এই সবগুলো অঙ্ক মিলে হচ্ছে এই পুরাটাকে বলা হয় একটা সংখ্যা।
এইটাও একটা সংখ্যা যার ভিতরে 5টা অঙ্ক আছে, আর এই সংখ্যার ভিতরে অঙ্ক আছে 6টা। এই যার অঙ্ক সংখ্যা বেশি সেই সংখ্যাটা বড়। তো এরপরে দেখো এই সংখ্যাটাই এই যে এখানে সাজাইছে, যে সাজায় দেখছে এইখানে আছে অঙ্ক সংখ্যা কয়টা আছে 5টা, আর এখানে অঙ্ক সংখ্যা আছে 6টা। তো যেহেতু এখানে অঙ্ক সংখ্যা বেশি, তার মানে এই সংখ্যাটা বড় হবে। তো এই হচ্ছে তোমাদের 9 পৃষ্ঠার আলোচনা। তো পরবর্তী ভিডিওতে আমরা 10 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।